সেই দিনই সূর্যের আলোয় সোনার কেল্লা দেখব বলে আবারও প্রস্তুতি নিয়ে সকাল সকাল চলে আসলাম সোনার কেল্লায়। এসে দেখলাম লোকে লোকারণ্য, চারিদিকে বাজার, রেস্টুরেন্ট, হোটেল, কোনো কিছুর এখানে অভাব নেই। একদম রীতিমতো একটা ব্যবসায়িক কেন্দ্র হিসাবে পরিচিত হয়েছে এবং সবাই সেখানে বিভিন্ন রকম শ্যুট করছে। আমিও একটা ডান্সিং শ্যুট একটা করে নিলাম। সবার আনন্দ দেখে নিজেরও খুব আনন্দ করতে ইচ্ছা করলো, আর সত্যি মনে হলো যেন ঘোরাটা একটা সার্থক হতে চলেছে। এবং দেরি না করে আবার তাড়াতাড়ি পাতোয়াকা হাভেলির উদ্দেশ্যে আমরা রওনা দিলাম। জয়সলমীরের কেন্দ্রস্থলে 5টি হাভেলির মধ্যে একটা হাভেলি হচ্ছে এই পাতোয়াকা হাভেলি। এটি ব্যবসায়ী গুমান সিং পাটোয়া তৈরি করেছিলেন। রাজস্থানী আর্কিটেকচারের একটি জ্বলন্ত দৃষ্টান্ত ছাড়াও এটি জয়সলমীরের ফার্স্ট গ্র্যান্ড হাভেলি বলে পরিচিত। এখানে একটা জাদুঘর রয়েছে এবং পাটোয়া ফ্যামিলির এখানে সমস্ত লিভিং কোয়ার্টার দেখানো হয়েছে। লিভিংয়ের প্রত্যেকটি দেওয়াল লিভিং কোয়ার্টারও রয়েছে। জাদুঘরটি পুরো আয়নার কাঁচ দিয়ে তৈরি। পাটোয়া পরিবারের দৈনন্দিন কাজের জন্য ডাইনিং রুম, ড্রয়িং রুম, ড্রেসিং রুম এবং পাটোয়াকা হাভেলি হচ্ছে নাকি সখীদের ভবন বা নর্তকীদের ভবন বলা হয়। নর্তকীদের এখানে ড্রয়িং রুম, ড্রেসিং রুম সমস্ত কিছু এখানে নর্তকীদের জন্য বিশেষ বিশেষ ব্যবস্থা করা আছে। দেখতে পাচ্ছেন ড্রয়িং রুমে, ডাইনিং রুমে যা যা জিনিস থাকে সমস্ত জিনিস এখানে খুব সুসজ্জিতভাবে রয়েছে এবং গান বাজনার আসর থেকে সমস্ত যা যা তানপুরা, তবলা যা যা থাকে সমস্ত সেতার খুব দেখে খুব ভালো লাগলো এবং জাদুঘরটি যেন দেখবার মতন ছিল। এবং থর মরুভূমিতে তাড়াতাড়ি করে সূর্যাস্ত দেখব বলে আমরা তাড়াতাড়ি করে পৌঁছে গেলাম থর মরুভূমিতে। সেখানে রীতিমতো দেখুন চারিদিকটা যে টেন্টে আমরা থাকবো দেখে এত সুন্দর ভালো লাগছিল, পুরো ফাঁকা জায়গা। যাই হোক, সূর্যাস্ত শেষ করে তাড়াতাড়ি চলে আসলাম এই আমাদের টেন্টটা রীতিমতো কভার ছিল। তো আপনারা বন্ধুরা পুরোটা জানতে হলে দেখতে হলে অবশ্যই আমার রাজস্থান পার্ট 3 দেখতে ভুলবেন না। সেখানে প্রতিটা জিনিস আরও ভালো করে দেখানো হয়েছে, প্রতিটা জিনিসের বিবরণ দেওয়া হয়েছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন।